বিয়ে না করে কতদিন মাথা ঠান্ডা রাখা যায় বলুন তো? আমার সব বন্ধুগুলোর বিয়ে হয়ে গেল, আমারই বিয়ে হলো না। কার জন্য মেয়ে দেখতে বলছেন? আমার ছেলের জন্য। ছেলে কি করে? পার্টি করে। পার্টি করে? পার্টি করে মানে? মানে আবার কি? পার্টি করে, মিছিলে মিটিংয়ে যায়, স্লোগান দেয়। ও বুঝেছি। তা কোন পার্টি করে? ওই যে পার্টি যখন ক্ষমতায় থাকে সেটাই। ও বাবা, তাহলে তো ছেলের চরিত্রের ঠিক নেই। এই চরিত্র নিয়ে কথা বলবেন না। দল বদলের সঙ্গে চরিত্রের কি সম্পর্ক? হ্যাঁ, এই তো কত বড় বড় নেতারা আজকে এই দল কালকে ওই দল চলে যাচ্ছে, তারপরে এক দলে টিকিট নিয়ে ইলেকশনে দাঁড়িয়ে জিতে টাকা পয়সা নিয়ে আবার অন্য দলে চলে যাচ্ছে। তাই বলে কি তাদের চরিত্রের ঠিক নেই? বলুন, নীতির ঠিক নেই। তার মানে বলছেন যে নীতি না থাক, চরিত্র ঠিক আছে, তাই তো? একদম। ছেলের চরিত্র নিয়ে এই পাড়ায় যদি কেউ কিছু বলে তার অবস্থা খারাপ হয়ে যাবে। ছেলে তার খবর নিয়ে নেবে। হ্যাঁ। ও, ছেলে তো তাহলে মাস্তানিও করে। আরে পার্টি করলে তো একটু একটু মস্তানি করতেই হবে, তাহলে পাড়ার লোকেরা ওকে পাত্তা দেবে কেন? তবে চরিত্র একদম সাফ, নারী ঘটিত কোনো কেস নেই। কি করে বুঝলেন? আরে সব সময় যদি নেতাদের পেছনে ছুটতে হয় তাহলে মেয়েদের পেছনে ছুটবে কখন? তো সময় নেই। আর ও যদি নিজে মেয়ে ধরতে পারতো তাহলে কি আর আমি তোমায় ধরতাম মায়াদি? যাক, তবু একদিক দিয়ে ভালো, ছেলে চরিত্রহীন নয়, ওই গুন্ডা মস্তান চোর এইসব আর কি। একদম ঠিক। আর এই যে চুরির কথা যেটা বলছো, ও তো নিজের হাতে করে না, ও তো নেতারা করে। আর ও তো নেতাদের পেছন 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 ঘোরে, খালি সাপোর্টার। ও, তার মানে এখন চুরির ভাগ পায়, মানে পরে যখন বড় নেতা বা মন্ত্রী হবে তখন নিজেই চুরি করবে, তাই তো? এ আর নতুন কথা কি মায়াদি? হ্যাঁ, সারা দেশে তো এখন এই নিয়মই চলছে। ওই হাতে গোনা কয়েকজন নেতা বাদ দিলে তো সব নেতাই এখন চোর। ছেলের মাসিক রোজগার কত? তার কোনো ঠিক নেই। ওই যে নেতার সঙ্গে ঘোরে তার যেমন কামাই হয়, যে মাসে যেমন তোলা আদায় করে তার ওপর, তাই তো? না, ঠিক নয়, ওটাকে গিফট বলতে পারো। তবু সেটা কত হয়? 20-25 হাজার তো হবেই, আবার কোনো মাসে বেশিও হয়। বেশ, তা ছেলের পড়াশোনা কতদূর? প্লেন গ্র্যাজুয়েশন করেছে। কত সালে? 2020। 2020? 2020? তার মানে ওই ভাইরাসের সময় পরীক্ষা না দিয়ে পাস? সেটা কি আমার ছেলের দোষ নাকি? আমার ছেলে কি ওই ভাইরাসকে ডেকে এনেছিল, নাকি জানতো যে 2020-তে ওই ভাইরাস আসবে? ভাগ্যে ছিল, মিলে গেছে। যাকে চাকরি বাকরির চেষ্টা কিছু করছে? চাকরি? চাকরি কোথায়? ওপর নিচ, দিল্লি কলকাতা, কোথাও কোনো চাকরি নেই। তাই ওই চাকরির পেছনে সময় নষ্ট না করে বরঞ্চ ওই মিটিং মিছিলে ধৈর্য ধরে পড়ে থাকা ভালো। আপনার ছেলের যা যোগ্যতা তাতে ও 10-15 হাজারের বেশি পাবে না, কারণ ওই ভাইরাসের সময় পাস করেছে। তার চেয়ে বরং ওই রাজনীতি করলে পারে 50-60 হাজার টাকা আরামে রোজগার করতে পারবে। সেটাই তো কথা। দেখো, তুমি যেটা বুঝেছো সেটাই মেয়ের বাবা মাকে বোঝাবে। আমি জানি যে এই ঘটকালিতে তোমার যথেষ্ট নামযশ আছে। আসলে কি জানেন তো, ওই ছেলে পক্ষ মেয়ে পক্ষ উভয় পক্ষকেই যার যার দোষ গুণ সব খোলসা করে বলে দিই। ওই সত্য ছাড়া মিথ্যা আমি বলতে পারি না। হ্যাঁ, আমার ওই এক কথা, ভেজাল খেলে জেনে খাবো, ওই আসল ভেবে ভেজাল খাবো না। যাকে বলছি যে সবই তো শুনলেন, তা মেয়ে কি পাওয়া যাবে? পাওয়া যাবে, তবে খাঁটি নয়। মানে? যা পাবেন সব ব্যবহৃত, অব্যবহৃত নয়। বুঝলাম না, মেয়ে আবার ব্যবহৃত অব্যবহৃত কি? শুনুন, বাজার থেকে নতুন জিনিস কিনলে তাতে ছাপ মারা থাকে, সিল করা থাকে, সেটা হলো গিয়ে ফ্রেশ। এইবারে ছাপ তুলে দিয়ে সিল খুলে দিলে সেটা ফ্রেশ রইল না, সেটা সেকেন্ড হ্যান্ড। এই কি সব উদাহরণ দিচ্ছ মায়াদি? সহজভাবে বুঝতে না চাইলে উদাহরণ তো দিতেই হবে। তা আপনার ছেলের বয়স কত? ওই তো ওই 24 পেরিয়ে 25-এ পড়েছে।
তাহলে মেয়ের বয়স হতে হবে 20-21। আর 20-21 বছর বয়সে কি আপনি কোনো ফ্রেশ মেয়ে পাবেন? ততদিনে 2-4 বার এপাশ ওপাশ ধপাস করে ফেলেছে। বলেন কি মানে? এখন তো 6-7-এর ছেলেমেয়েরা প্রেম করছে, মানে 11-12 বছর বয়স থেকে প্রেম করা শুরু করছে। তাহলে 20-21 বছর বয়সে সে কি ফ্রেশ থাকবে? আপনার আমার যুগ নেই দাদা, এখন হাতে হাতে মোবাইল। আগে যৌথ পরিবারে ভাই বোনেরা সব এক ঘরে থাকতো, তখন কেউ বাজে কাজ করার সাহস পেত না। এখন একটা ছেলে একটা মেয়ে সেপারেট ঘরে শোয়, হাতে মোবাইল। প্রত্যেক রাতে যদি অসভ্য ভিডিওগুলো দেখে, তাহলে কি কোনো ছেলে মেয়ে ফ্রেশ থাকতে পারে? তাহলে কি হবে মায়াদি? খুঁজতে হবে। আচ্ছা একটা কথা বলুন তো, আপনার ছেলে কি নেশাভান কিছু করে? না না, কোনো লুকোচাপা করছি না। মদটা একটু খায়, তবে ওই গাঁজা বিড়ি গুটখা এসবের কোনো নেশা নেই। ও, মদ কি রোজ খায়? মিথ্যে বলবো না, প্রায় দিনই খায়। তাহলে তো ছেলে মাতালো। মাতাল কেন বলছো? হ্যাঁ, কত বড় বড় অভিনেতা, নেতা, মন্ত্রী এটা মদ খায়, তারপরে তুমি ওদের মাতাল বলতে পারবে? আমার ছেলে সেলিব্রিটি হতে পারেনি বলে মাতাল, আর বাকিরা সব ধোয়া তুলসী পাতা। বাকিদের জন্য তার মেয়ে খুঁজতে চাচ্ছে না যে তাদের খোঁজ খবর নেব? এবারে আসল কথাটা বলুন তো, আমাকে কি দেবেন? এমনিতে সবার কাছে তুমি কত নাও? দেখুন, সবার কাছে যা নিনি আপনার থেকে বেশি নেব। 20,000 টাকা দিতে হবে। ছেলের একটা না, অনেক দোষ আছে। মেয়ের বাড়িতে আমাকে অনেক মিথ্যে বলতে হবে। তুই কি বললে তুমি মিথ্যে বলো না? যা দোষগুণ সব খোলসা করে দাও। আহা, এটা বোঝেন না কেন? বোতলের উপরে লেবেলে যা লেখা থাকে সবসময় কি সঠিক হয়? সেটা তো শুধু বিক্রির জন্য লেখা থাকে। লোকাল ব্র্যান্ডের মাল বিক্রি করা আর বেকার ছেলের বিয়ে দিতে গেলে অনেক মিথ্যে বলতে হবে। এসো। কেমন আছেন? ভালো, তুমি কেমন? ভালো। মাই দিদির বিয়ের টাকাটা পাঠালো। আচ্ছা আচ্ছা, আসছি। এসো। এই মেয়েটা কে? আরে ওই তো পেয়ারা বাগানে থাকে, ওর দিদির বিয়েটা আমি দিয়েছিলাম, সেই জন্য টাকা দিতে এলো। ভালো দেখতে তো মেয়েটা। পছন্দ হয়েছে? আপনার ছেলের জন্য কথা বলবো নাকি? বলো না, বলো। তবে 4-5 হাত হয়ে গেছে কিন্তু। 4-5 হাত? মানে সেকেন্ড হ্যান্ড নয়, একবারে 4th হ্যান্ড 5th হ্যান্ড? হ্যাঁ, চলবে? না 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 না, চলবে না, চলবে না, অসম্ভব, অসম্ভব। এবার বলুন তো, আপনি ঠিক কিরকম মেয়ে চাইছেন? চাইছি তো অনেক কিছু, কিন্তু সে তো আর পাওয়া যাবে না। কমপক্ষে অন্তত একটা পাশওয়ালা মেয়ে দাও। আসছি মাদি। এসো। কেমন আছেন? ভালো। কোথায় যাচ্ছ, অফিস? হ্যাঁ, পার্ক স্ট্রিটে। মা দাদার বিয়ের কার্ডটা পাঠালো। সামনে 23-এ দাদার বিয়ে, আসবেন কিন্তু। চেষ্টা করব। ওদিকে তোমার কিছু এগোলো? না, চেষ্টা চলছে, এখনো কিছু হয়নি। তোমার সঙ্গে ওকে? বন্ধু। বন্ধু? কিরম বন্ধু তুমি? মানে আমরা একই অফিসে চাকরি করি আর কি। আমার বাইক আছে, তাই একসাথে যাই আসি। অন্য কিছু না তো? না না আন্টি, একদমই না। কেন জানো মেয়ে, তোমার মা তোমার জন্য ছেলে খুঁজতে বলেছে। তা তুমি যদি কাউকে মনে মনে পছন্দ করে থাকো, তাহলে আমি অযথা খেটে মরবো কেন? তা তো ঠিকই। আসছি, অফিসে দেরি হয়ে যাবে। কেমন দেখলেন? ভালোই তো, মন্দ কি? ছেলের জন্য চলবে, তবে কি ওই বয়সটা সমান সমান হবে। তা হোক, কথা বলতে পারো। শুনুন, আগেই বলে দিচ্ছি, 2-3 হাত বদল হয়ে গেছে, সেটা আবার চাকরি পাওয়ার আগে। চাকরির পরে ক হাত বদল হয়েছে সেটা বলতে পারবো না। বলো কি, এ হো? না 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 না, বাদ দাও, বাদ দাও, বাদ দাও। বাদ দিলাম। এবার বলুন তো, শহরের মেয়ে দেখবো না গ্রামের মেয়ে? শহরের মেয়ের যা গল্প শোনাচ্ছ, গ্রামের হলেই ভালো হয় বোধহয়। দেখুন, ক্যারেক্টার সার্টিফিকেট কিন্তু দেওয়া যাবে না। শহরের মেয়েরা ছোট কিছু করলে পার্কে যায়, আর বড় কিছু করলে হোটেলে যায়।
আর গ্রামের মেয়েরা তো ওই পার্ক হোটেল এসব কিছু পায় না, সেই জন্য ওই ধান খেতে ফুল বাগানে ছোট বড় সব কাজ সেরে নেয়। এই ছোট বড় মানে কি বলতে চাইছি বুঝেছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি, মানে এখনকার ছেলেমেয়েরা যা সব করে বেড়ায়, তাই তো? আসছি মাইরি। এসো এসো। কেমন আছো? এই চলে যাচ্ছে। এটিকে তোমার মেয়ে? হ্যাঁ, এটা আমার ছোট মেয়ে। গরমের জন্য একটু দেখো, এই নাও ছবি। সরকারি চাকরি হলে খুব ভালো হয়। সবাই যদি সরকারি চাকরি চায় তাহলে বেসরকারি ছেলেদেরকে বিয়ে করবে বলো তো? একটা বেশ ভালো সরকারি চাকরিওয়ালা ছেলে আছে, গাবি অনেক, দিতে পারবে? না না, আমার টাকা কই? তবে যাকে, তা একে নিয়ে কোথায় যাচ্ছ? এই পার্লারে গেছিলাম, কি সব স্পা স্পা শিখবে, তাই দিদির কাছে নিয়ে গেছিলাম। তোমার মেয়ে গ্র্যাজুয়েট না? তা এইসব না শিখে একটু চাকরি বাকরির চেষ্টা করুক। না না, এসব হবে না, শুনেছি এইসবের নাকি অনেক পয়সা। মা চলো, দেরি হয়ে যাচ্ছে। আসছি। হ্যাঁ, এই যে মহিলাকে দেখলেন, জয়নগরে থাকে, রান্নার কাজ করে, মেয়েকে পার্লারে কাজ শেখাবে বলে কলকাতায় এসছে। মুখে বলছে পার্লারের কাজ শেখাবে, আসলে বডি ম্যাসেজ শেখাবে। ভাবুন, গ্রাম থেকে শহরে এসছে লোকের গা হাত পা টিপবে বলে। আপনি তো গ্রামের মেয়ে খুঁজছিলেন, ওর মায়ের সাথে কথা বলবো? তোমার কি মাথা খারাপ? যে কাজে ঢুকেছে এরপর কত হাত ঘুরবে কে জানে। ঘুরবে মানে? জয়নগরে একবার ঘটি উল্টে ফেলেছে, ওর মাই বলেছে। আচ্ছা ভাই, তোমার সব মেয়ে কি এই ধরনের? এরা কেউ আমার নয় গো দাদা, সবই হচ্ছে এই দেশের এই সমাজে। ওই জবে থেকে ওই একটা ছেলে একটা মেয়ে জন্ম নেওয়া শুরু করেছে, তবে থেকে অধপতন শুরু হয়ে গেছে। বাবা মা এখন ছেলে মেয়েদের শাসন করতেই ভয় পায়। সবের ধন নীলমণি একটাই ছেলে, যদি কিছু করে বসে। আচ্ছা তাহলে কি করা যাবে মায়াদি? কি আর করবেন, যা আছে তাই দিয়ে চালিয়ে দিন, আর নইলে অপেক্ষা করুন। যদি কোনো দিন সিল করা ফ্রেশ মেয়ে পাই তবে আপনাকে জানাবো। কি হলো? এখানে কি দিন খাবার করে দেবে নাকি? হ্যাঁ, আরে বাবা, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। কি যাচ্ছি যাচ্ছি? হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি বলে তো 1 ঘন্টা হয়ে গেল। ফোন করছি, কেটে দিচ্ছ। তাড়াতাড়ি এসো, আমাকে আবার উত্তমদার সাথে নিচে যেতে হবে, ধর্মতলায় মিটিং আছে। আরে বাবা, একটা দিন মিটিংয়ে না গেলে কি হয়? হ্যাঁ, হয়, অনেক কিছু হয়। আরে মাস গেলে উত্তমদা যে মালটা দেয় ওটা তুমি দেবে? হ্যাঁ, এই চুপ চুপ, সব জায়গায় সব কথা বলে নাকি? সব কথা বলে নাকি? তাড়াতাড়ি এসো, আমি নিচে দাঁড়িয়ে আছি। দেরি হলে কিন্তু তোমাকে হেঁটে বাড়ি যেতে হবে, বলে রাখলাম। হ্যাঁ, চললাম। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এ কে? আপনার ছেলে? মানে যার বিয়ের কথা আপনি বলতে এসেছিলেন? এমনিতে খুব ভালো, তবে মাথাটা বড্ড গরম, মানে ধৈর্য নেই। কি নাম তোমার? বাপ্পা। বাপ্পা, শোনো বাপ্পা, এত মাথা গরম করলে কিন্তু সংসার হবে না। ওই সংসার আর রাজনীতি কিন্তু সমান নয়। গায়ে জোর খাটিয়ে রাজনীতিতে সফল হওয়া যায়, কিন্তু মেয়েদের ক্ষেত্রে ঠিক উল্টোটা। জানি জানি, নইলে এত চেষ্টা করছি, একটা মেয়ে পড়াতে পারছি না। এইসব কি বলছিস সোনার সামনে? হ্যাঁ, সরি মাসি, রাগ করে মুখ দিয়ে বেরিয়ে গেছে। আসলে কি জানেন তো, আমার সব বন্ধুগুলোর বিয়ে হয়ে গেল, আমারই বিয়ে হলো না। হবে হবে, সব হবে। আমি তোমার বিয়ে দেব, শুধু মাথাটা একটু ঠান্ডা রেখো। মাসি, বিয়ে না করে কতদিন মাথা ঠান্ডা রাখা যায় বলুন তো? আরে সে তো ঠিকই, আর এই জন্যই তো তোমার বাবা আমার কাছে এসেছেন। দেখো, ঠিক 6 মাসের মধ্যে আমি তোমার বিয়ে দেব। মাসি, কথা দিচ্ছেন? হ্যাঁ, ওই যে দেখছো না, এই বোর্ডটায় কি লেখা আছে? মাসি পাক্কা? হ্যাঁ। শুনুন, আপনি কিন্তু কথা দিলেন, হ্যাঁ,
কিন্তু 6 মাসের মধ্যে যদি আমার বিয়ে না হয় তাহলে এই অফিসে আর কোনো ছেলে বিয়ের জন্য আসতে পারবে না, ঠিক আছে? আগে আমার বিয়ে হবে, তারপর অন্যের বিয়ে হবে। হ্যাঁ হ্যাঁ নয় হ্যাঁ।